আমাদের আমন্ত্রণে প্রথমে আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যে বিগত 1 তারিখ মানে একদম নববর্ষের প্রথম দিনে সকালে আমরা জানতে পারি যে পিঠাসুতি একটা গ্রাম তারাকান্দা উপজেলায় সেখানে একটা ডেড বডি পাওয়া গেছে একটা ধান ক্ষেতের ভিতরে। একজন পুরুষ মানুষ, বয়স 40-45 এরকম হবে। তো খবর পেয়ে আমরা যে কোনো ঘটনা এরকম আননোন ডেড বডি পেলে আমরা সেখানে তো ক্রাইম সিন পাঠাই। আমাদের ক্রাইম সিন সেখানে যায় এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা ডেড বডির পরিচয়টা শনাক্ত করি আমাদের টিম, এবং এরপর থেকেই মূলত ছায়া তদন্ত আমরা শুরু করি। এক পর্যায়ে আমরা জানতে পারি যে ভদ্রলোক ডিজিস্ট মারা গিয়েছেন। ওনার নাম হচ্ছেন আরিফুর রহমান। ওনার বাড়ি লক্ষ্মীপুর জেলা, এবং ওখানকারই একজন ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদের একজন মেম্বার, রানিং মেম্বার এবং ব্যবসায়ী। আমরা থানা পুলিশের মাধ্যমে তার বাড়িতেও খবর পাঠানো হয় এবং এই ব্যাপারে একটা অজ্ঞাত নামা আসামিদেরকে উল্লেখ করে তার স্ত্রী উনি ময়মনসিংহে আসেন, একটা হত্যা মামলা দায়ের হয় তারাকান্দা থানায়। পরবর্তীতে আমরা এইটার যখন ছায়া তদন্ত শুরু করি, তৎপ্রেক্ষিতে আমরা তথ্য প্রযুক্তি সহায়তা নিই বা আমাদের লোকাল সোর্সকে ইয়ে করে আমরা বুঝতে পারি যে আসলে এটা একটা হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত 4 জন ব্যক্তিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের নাম হচ্ছে যে একজনের নাম আশিক, রাহাত, পরশ চৌধুরী, শ্রাবণ এবং নিশাত। তাদেরকে 3 তারিখ গভীর রাতে আমরা ময়মনসিংহেরই একটা এলাকা থেকে আমরা দাপুনিয়া খেজুরতলা একটা বাসা থেকে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে আমরা এই হত্যাকাণ্ডের বিস্তারিত জানি এবং তারা নিজেরাও প্রত্যেকে এই 4 জনই বিজ্ঞ আদালতে আপনার তাদের নিজেদের দায় এবং সম্পৃক্ততা, এই হত্যাকাণ্ডের সম্পৃক্ততা উল্লেখ করে আদালতে 164 কার্যবিধি 164 ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। মূল ঘটনা যেটা হয়েছে যে এই ভদ্রলোক লক্ষ্মীপুর ওনার বাড়ি, উনি সৌদি আরবে যাবেন, সম্ভবত আগামী সোমবারই তার ফ্লাইট ছিল, উনি ঢাকাতে আসছেন। আর এই অপহরণকারী চক্রের যে সদস্যরা, এরা শুরুতে এই ধরনের আর কি মানুষদের উপরে এদের একটা নজর থাকে, তো যে কোনো ভাবে তাকে কন্ট্যাক্ট করছে এবং এক ধরনের খুব সুকৌশলে আমরা বুঝতেছি যেটা একটা হানি ট্র্যাপের মাধ্যমে তাকে কবজায় নেয় এবং 31 তারিখ বিকালের দিকে তারা মিরপুর 1 নম্বর এলাকা থেকে এই লোকটাকে তারা একটা ভাড়া করা যে মাইক্রোবাস, আপনারা দেখবেন হায়েস্ট একটা মাইক্রোবাস, সেই মাইক্রোবাসের কাছে নিয়ে যায় এবং প্রথমে নিজেদেরকে প্রশাসনের লোক বলে তারা পরিচয় দেয় যে প্রশাসনের লোক, আপনার সাথে কথা আছে। তো সে তাদের মতো মাইক্রোবাসে ওঠে। তো মাইক্রোবাসটা তারপরে তারা যেহেতু ময়মনসিংহের 2 জন লোক হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের প্ল্যানই ছিল যে ময়মনসিংহে নিয়ে আসা। মাঝপথে তারা টাকার জন্য চাপ দেয় এবং তাদের পরিবারের কাছে টাকা চেয়ে SMS পাঠায় বিকাশ নাম্বার দিয়ে। এই ভদ্রলোক এইভাবে গাড়ি চলতেই থাকে, মূলত গাড়িতেই সব ঘটনা হচ্ছে। এক পর্যায়ে সম্ভবত গাজীপুরের কোনো একটা জনাকীর্ণ জায়গায় যখন গাড়ি জ্যামে আটকায়, তখন এই ভদ্রলোক নিজেকে মুক্ত করার জন্য যুদ্ধ করতে থাকেন এই 4 জনের সাথে, কিন্তু 4 জনের সাথে তো আসলে পেরে দেওয়া সম্ভব না। এক পর্যায়ে তারা তাকে হাতাহাতি, মারধর, ঘুষি করতে করতে একসময় তাকে আসলে মেরেই ফেলে এবং যখন দেখে যে মেরেই ফেলছে তখন এই হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার জন্য তারা তারাকান্দার এই পিঠাসুতা গ্রামে পাকা রাস্তার পাশে একটা ধান ক্ষেত, সেখানে তারা ডেড বডিটা ফেলে তারা ওখান থেকে ফিরে আসে এবং তাদের নিজেদের যে বাড়ি সেখানে অবস্থান নেয়। সংক্ষেপে ঘটনা হচ্ছে এই। তারা আসলে অপহরণ চক্রের এই সদস্যরা কিছুদিন ধরেই তারা, আমরা আমাদের কাছে যতটুকু তথ্য আছে, তারা কিছুদিন ধরেই এই কাজগুলো করছে। তারা এই মুহূর্তে বেকার, কেউ কেউ ব্যবসার সাথে জড়িত। এরকম সফট টার্গেট বিদেশে যাচ্ছে বা ঢাকায় এসে অবস্থান করছে আপাতত রুটলেস, এই ধরনের কিছু মানুষকে, কিন্তু টাকা পয়সাওয়ালা মানুষকে তারা টার্গেট করে হানি ট্র্যাপের মাধ্যমে বলেন বা অন্যান্য যে কোনো আপনার মাধ্যমে হোক, তাদের দুর্বল কোনো জায়গা যদি আবিষ্কার করতে পারে সেগুলোকে জানিয়ে তারা মূলত তাদেরকে অপহরণ করার চেষ্টা করে। তো এই ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে এবং তাকে তো হত্যাই করে ফেললো শেষ পর্যন্ত। মানে পরশুদিন রাত্রে ধরছেন? 3 তারিখ রাতে, হ্যাঁ, যে 4 তারিখ, হ্যাঁ পরশুদিন দিবাগত রাতে। হ্যাঁ, দিবাগত রাতে যাচ্ছে, রাইট। তারপরে কালকে কোর্টে বলেছেন এবং এই মামলার পিছনে মূলত আমাদের এখানে আয়ও আছেন ইন্সপেক্টর মুসলে সাহেব এবং সাব ইন্সপেক্টর অভিজিৎ এবং সহ আমাদের অমিতাভ আছেন, খাজেম আছেন, তারপরে সাব ইন্সপেক্টর বিলাল আছেন
ইন্সপেক্টর মোজাম্মেল সহ আমাদের পুরো একটা টিম, এবং শুধু তাই না, আমরা ঢাকা থেকেও কিন্তু ওই মাইক্রোবাসটা উদ্ধার করেছি। মাইক্রোবাসের চালককেও আমরা জিম্মায় নিয়েছি। যদিও এখনই বলা যাচ্ছে না আসলে এই মামলায় তার অবস্থান কি, আমরা তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। যদি দেখা যায় এই মামলাতে সম্পৃক্ততা আছে তাহলে সেও হয়তো ইনক্লুড হবে। এছাড়াও আরো কয়েকজনের নাম আমরা পেয়েছি, সেই বিষয়গুলো আমরা যাচাই বাছাই করা, তদন্তের পরবর্তী পর্যায়ে তাদের গ্রেফতার করা, এই প্রচেষ্টাগুলো অব্যাহত থাকবে।